বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে গাড়ি নয়াঞ্জলিতে পড়ে মৃত্যু হলো একই পরিবারের 4 সদস্যের। রবিবার রাত 11:30 নাগাদ ঘটনাটি ঘটেছে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কালজিনি কুড়ার পাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সঞ্জিত রায়, বয়স 42, বিপাশা রায় সরকার, বয়স 42, ঈশ্বরশ্রী রায় 5 ও ইভান রায় 2। মৃতদের বাড়ি পার্শ্ববর্তী বানেশ্বর গ্রাম পঞ্চায়েতের কালজানি কাওয়াডেরা এলাকায়। প্রতিবেশীরা জানান, রবিবার রাতে তারা নিজের গাড়ি নিয়ে তুফানগঞ্জ শহরে একটি বিয়েবাড়িতে গিয়েছিল। ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে, কিন্তু কি করে এই বিপত্তি ঘটল তা কেউ বুঝে উঠতে পারছেন না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। একই সঙ্গে গাড়িটিও উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। মৃত সঞ্জিতের ভাই শুভম রায় বলেন, রবিবার সন্ধ্যায় দাদা বৌদি তুফানগঞ্জের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। রাতেই দুর্ঘটনার খবর পাই। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যাই আমরা। ততক্ষণে দাদা বৌদির মৃত্যু হয়েছে। বাচ্চা দুটোকে স্থানীয় বাসিন্দারা এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদেরও মৃত্যু হয়। 3 মাস আগেই দাদা নতুন গাড়ি কিনেছিল। কোথা থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারছি না। সোমবার সকালে মৃতের বাড়িতে যান পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গোটা গ্রাম জুড়ে এক বিষণ্ণতা। বাড়ির সামনে জড়ো হয়েছেন বহু মানুষ। ঘন ঘন কান্নার আওয়াজ ভেসে আসছে। বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে মাটির মধ্যে খুঁজছেন তার নাতি নাতনিদের। বলছেন, আমায় রেখে তোরা কোথায় চলে গেছিস? আয় ফিরে, আমার কাছে ফিরে আয়। ইনভাইট ছিল বিয়ের তুফানগঞ্জে। তো আমার দাদা বৌদি ভাস্তা ভাস্তি সবাই ইনভাইটে যায়। তো রাত 11টা নাগাদ আমরা খবর পাই ফোনের মাধ্যমে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর আমরা যথারীতি বাড়ির থেকে সবাই চলে যাই, যেখানটায় স্পটে চলে যাই। চলে যাওয়ার পর দেখি আমার দাদা আর বৌদি অ্যাম্বুলেন্সে, আর 4 চাকাটা হচ্ছে পুকুরে পড়ে আছে। তো তখনই সবাই বলছে, ওইখানে পুলিশ প্রশাসনও ছিল, বলছে এক্সপায়ার করেছে। আর বাচ্চা দুটো ছিল না ওই সময়টা, ওদেরকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর হসপিটাল থেকেও বলেছে যে এক্সপায়ার করেছে। তারপর আমরা যথারীতি আবার বাড়ি চলে আসি। তারপরে কিভাবে এই ঘটনাটা হলো সেটা মানে ধারণার বাইরে। কি নাম? শুভম রায়। দাদার নাম আর বৌদার নাম? দাদার নাম সঞ্জিত রায়, বৌদির নাম বিপাশা রায়। আর বাচ্চা দুটি কত বড়? ওরা তো স্কুলে পড়ছে? ভাস্তার বয়স হচ্ছে 2 বছর, ভাস্তি 5.5 বছর। 2 বছর, 4.5 5 বছর। স্কুলে ভর্তি হয়নি? ভাস্তি স্কুলে পড়ছে এলকেজিতে। দুজনে কি স্কুল শিক্ষক ছিল? দুজনে স্কুল শিক্ষক? হ্যাঁ, আমার দাদা হচ্ছে হাই স্কুলের টিচার নাটাবাড়ি, বৌদি প্রাইমারি স্কুলের টিচার। এখন কোথায় আছে? দেহ ময়নাতদন্তের জন্য এখন আপাতত এমজিএন হসপিটালেই আছে। এই বাড়ি থেকে কে থাকতো? এ বাড়িতে থাকতো দাদা, বৌদি, দু দাদা, আমি, জেঠি। এটা বলার মতো ভাষা নেই। একই পরিবারের 4 জন, 2জন শিক্ষক দম্পতি, তাদের ছোট ছোট দুটো বাচ্চা যেভাবে গতকাল রাতে দুর্ঘটনায় মারা গেল পুকুরে পড়ে, এটা আসলে তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার আমাদের কিছু ভাষা নেই। গোটা এলাকা শোকস্তব্ধ। আমরাও এই যে বিষয়টা রীতিমতো আমরা স্তম্ভিত, শঙ্কিত। আমাদের একটাই শুধু সকলের কাছে আহ্বান বা প্রার্থনা যে সকলে রাতের দিকে এই কুয়াশার সময় গাড়ি চালানোর ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালান এবং সম্ভব হলে এক্সপার্ট ড্রাইভারদের দিয়ে গাড়ি চালান এবং খুব নিজেদের যত্ন নিন। কারণ এই যে মর্মান্তিক পরিণতি, এটা আমাদের সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের সজাগ হওয়ার, আরও বেশি করে সতর্ক হওয়ার সময় এসেছে। আর একটা ফ্যামিলি, গোটা ফ্যামিলি শেষ হয়ে যাওয়া, এটা যে ফ্যামিলির বাকি মেম্বাররা রয়েছে তাদের যে এখন শোকের আবহ, সেটাকে কনসোল করার কোনো ভাষা নেই। এবং গোটা গ্রামবাসী, গোটা এলাকার মানুষ সকলেই
স্তম্ভিত হয়ে গেছে এ ধরনের একটা ঘটনায়। তবে আমাদের সতর্কতা হওয়া ছাড়া আর কোনো কিছু বলার নেই। তবে গ্রামের সকল মানুষ এই পরিবারটির পাশে রয়েছে, তাদের মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য, এর থেকে বেশি কিছু বলার নেই। দেখলেন? আমি তো আসলাম গত রাত্রে, কালকে বিয়ে বাড়ি থেকে আসার সময় আর কি ফ্যামিলির 4 জন মর্মান্তিক দুর্ঘটনা, এটা মানে আর ভাষায় প্রকাশ করা যায় না। ওই জন্য আসছি, দেখছি, পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু যে অবস্থা আছে পরিবারের, যে অবস্থা আছে এখন কথা বলার মতো অবস্থা নেই। যাই হোক, সবাইকে বললাম এখানের জন্য তারা সবসময় তাদের পাশে থাকে।